आँखें तरसती है या रब मुझको बाग़े मदीना दिखा दे, मुझको बाग़े मदीना दिखा दे। प्यार से जिंदगी देने वाले, प्यार से जिंदगी देने वाले, जिंदगी में नबी से मिला दे। सुभान अल्लाह। मौत आए मदीने में मुझको, मौत आए मदीने में मुझको, जान निकले दरे मुस्तफा पर। आरज़ू है मेरी आरज़ू को, आरज़ू है मेरी आरज़ू को, दस्ते रहमत से दुल्हन बना दे। जिस्म पर खाके बू जहल के कोड़े, जिस्म पर खाके बू जहल के कोड़े, हंस के कहती थी बीबी सुमैया, मैं न छोड़ूंगी दामन नबी का, मैं न छोड़ूंगी दामन नबी का। बेहया चाहे जितना सजा दे। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। अल्हम्दुलिल्लाह। रसूल पाक साल्लाल्लाहु अलैहि वसल्लम যতদিন মক্কায় ছিলেন, আল্লাহ পাক কি বললেন জানেন? এ হাবিব, আপনি যতদিন মক্কায় থাকবেন এখানে তাওহীদের ওয়াজ করবেন, এখানে শিরকের ওয়াজ করবেন। কেন? সব তো কাফের, ওখানে তো সব কাফের। যার জন্য আল্লাহ বললেন হাবিব এখানে শিরকের ওয়াজ করুন। সবাই আল্লাহ ছেড়ে দেব দেবতার পুজো শুরু করেছে। আল্লাহ ছেড়ে দেব দেবতার পুজো করলে এটা হবে, তারা হবে মুশরিক, কাফের, ঈমান থাকবে না। যার জন্য আল্লাহ নবীকে বললেন এখানে সব কাফের, আল্লাহ ছেড়ে দেব দেবতার পুজো করছে, আপনি এদেরকে বলুন শিরক থেকে বাঁচার ওয়াজ করুন। আপনি এদেরকে ওয়াজ করুন, ইয়া আইয়ুহান নাস, হে तमाम পৃথিবীর মানুষেরা, উবুদু, ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের যিনি তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন, ওই রবের দাসত্ব করো, গোলামি করো। আর এই শিরক করো না, ওই আল্লাহ ছাড়া অন্য কারোর পুজো করো না। এই ওয়াজ নবী করেছেন মক্কায়। তাওহীদের ওয়াজ করেছেন, শিরকের ওয়াজ করেছেন। কেন? কাফের ছিল ওখানে। যেই রাসূল মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, এবার সব তো মদিনায় মুসলমান, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন মুসলমান হয়ে গেছে মদিনায় চলে গেলেন নবী। এবার আল্লাহ বলছেন হাবিব মদিনায় যখন গেছেন সব মুসলমান হয়ে গেছে, তো মুসলমানদের কাছে আর শিরকের ওয়াজ নয়, তাওহীদের ওয়াজ নয়, মুসলমানদের কাছে এবার আপনি ওয়াজ করুন, রিসালাতের ওয়াজ করুন, নবীর শান মান আজমতের ওয়াজ করুন, ওখানে নবীর রিসালাতের ওয়াজ করুন, নবুয়তের ওয়াজ করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আলী আসগার, আপনার এখানে কাফের নয়, কেউ কাফের নয়, অমুসলিম নয়, ইহুদি নাই, খ্রিস্টান নেই, এখানে মুসলমান কালমা পড়নে ওয়ালা নবীর আশিক এসেছে। এদের কাছে ওয়াজ হবে, মুস্তাফার ওয়াজ হবে, শান মানের ওয়াজ হবে, রিসালাতের ওয়াজ হবে।
তারপর আলী আসগারকে বলছেন বেরেলি। বলো বলো, অসুবিধা নেই। নবীর শান বয়ান করতে গিয়ে যদি বেরেলি হয় তাও অসুবিধা নেই, কথা ঠিক তো? ভালো করে বোঝেন ওয়াজ, আমি একটু বোঝাবো। এই যে এরা দেখতে পাচ্ছেন, একটু আপনি পিছন না, দেখতে পাচ্ছেন একটু পিছন, হ্যাঁ একটু পিছন। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পাচ্ছেন? আপনারা বাংলা বোঝেন তো? দেখেন, আমার উর্দু বলতে গেলে আমরা কথা বুঝতে পেরেছেন, ওই মুজাক্কার মুআন্নাসের ভুল হবে, এই জন্য বাংলায় বলি, বোঝেন। উর্দু তো শুনলেন, এবার বাংলায় শুন। আচ্ছা, আসুন নবীজির দু চার কথা বলি। নবীর কথাই বলবো, নবীর কথা বলবো না? যে নবীর মজলিস সাজিয়েছেন সেই নবীর আলোচনা হবে। শুনেন, নবীর কি শান, কি মান, আজমত আল্লাহ তা করেছেন। আসুন কোরআন হাদিস থেকে বলি। হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কতিপয় সাহাবীরা গিয়ে বললেন, আম্মা জান, রাসূলের চরিত্র জানতে এসেছি। আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি কোরআন তেলাওয়াত করোনি? বলে, হ্যাঁ করি। কোরআন তেলাওয়াত করার পরও আমার চরিত্র, আল্লাহর নবীর চরিত্র জানতে এসেছো? 30 পারা কোরআনটাই তো রাসূলের চরিত্র দিয়ে ভরপুর। যেটাই রাসূলের চরিত্র সেটাই 30 পারা কোরআন হয়ে বের হয়েছে। রাসূল জানতে চান তো কোরআন পড়ুন, কথা ঠিক কি না? রাসূল জানবেন তো কোরআন পড়ুন। আমি যা ওয়াজ করতে যাব, আমি নামাজের কথা বলতে যাই, নামাজের কথা বলতে গেলে নবীর কথা আসবে আগে। নবী ছাড়া ওয়াজ কি আছে আমার তো জানা নেই, আপনারা শিখিয়ে দেন তাহলে আমি বলবো। আমি নামাজের কথা বলবো, আপনাদের এসা পড়ে নিয়েছে। এবার ফজর পড়বো আমরা। ফজরের 2 রাকাত ফরজ। এই ফজর যে পড়তে যাব, ফজরের নামাজটা কোন নামাজ? আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম ফল খেয়েছিলেন, জান্নাতি পোশাক নেমে গেল, আল্লাহ মা হাওয়াকে জিদ্দায় নামালেন, আদম নবীকে শরৎ দ্বীপে নামালেন। আমি গেছি ওখানে, শরৎ দ্বীপে নামিয়ে দিলেন। যখন নামালেন, দুনিয়া অন্ধকার, পৃথিবী অন্ধকার। আদম নবী ঘাবড়ে গেলেন, অন্ধকারটা কি জিনিস? জীবনে বেহেশতে থাকাকালীন অন্ধকার দেখিনি, অন্ধকার কি জিনিস, ঘাবড়ে গেলেন। কিছুক্ষণ পর ফর্সা হলো, সকাল হলে ফর্সা হয়, একটু আলো বের হলো। তখন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজ পড়েছিলেন। 2 রাকাত। 2 রাকাত কেন পড়লেন? অন্ধকার থেকে মুক্তি পাওয়ার দরুন 1 রাকাত, দিনের আলো প্রকাশ হওয়ার দরুন আরেক রাকাত। এই 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই আদম নবীর শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য ফজর ফরজ করে দিলেন। ওই নামাজটা, অন্য নামাজ, আদম নবীর নামাজ ফরজ হয়েছে, নবীর সাথে জুড়লো, উম্মতের উপর ফরজ হয়ে গেল। যোহরের নামাজ 4 রাকাত ফরজ। এটা ইব্রাহিম নবী পড়েছিলেন শুকরানা স্বরূপ। ইব্রাহিম নবীর শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য যোহর 4 ফরজ করে দিলেন। আসরের নামাজ হযরত উযাইর নবী পড়েছিলেন। উযাইর নবীর 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য আসর 4 ফরজ করে দিলেন। এশার নামাজ 4 রাকাত মুসা নবী পড়েছিলেন। মুসা নবীর নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য এশা 4 ফরজ করে দিলেন। মাগরিবের নামাজ কয় রাকাত? 4 রাকাত। নামাজ 3 রাকাত হয়নি, নামাজ 2 অথবা 4। ফজর 2, যোহর 4, আসর 4, ইশা 4, মাগরিব 4। মাগরিবের 4, 3 নাই, 3 কোনো নামাজই নেই। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? কথাও বলেনি। 3 রাকাত, 4 রাকাত। দাম। আপনারা এখন প্রশ্ন করবেন, হুজুর তাহলে আপনি আজকের মাগরিব কয় রাকাত পড়েছেন? প্রশ্ন করলে আমি বলবো 3 রাকাত পড়েছি। তাহলে বলছেন 4, পড়লেন 3, ব্যাপারটা কি? না হুজুর, এখনো বলছি নামাজ 4, পড়া হচ্ছে 3। প্রশ্ন কেন কেন কেন? শুনুন, এই নামাজটা, মাগরিবের নামাজটা কে পড়েছিলেন? 2 রকম রিওয়ায়াত আছে। কোন রিওয়ায়াতে ইয়াকুব নবী পড়েছিলেন, কোন রিওয়ায়াতে আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন, একটু সুস্থ হলেন। আইয়ুব নবী 4 রাকাত, 4 এর নিয়ত করে দাঁড়ালেন। ভালো করে তাকান, 4 না, 3 রাকাতে রুকু করলেন, সাজদা করলেন, সাজদায় গিয়ে অসুস্থতা বেড়ে গেল। আইয়ুব নবী সাজদা থেকে আর দাঁড়াতে পারলেন না, সাজদা থেকে উঠে বসে পড়লেন অসুস্থর কারণে। বসে পড়ে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে দিলেন। আমার আল্লাহ পাক বলছেন, এই
উম্মতে মুহাম্মাদি চারের দরকার নেই। আইয়ুব নবী চারের নিয়ত করে তিনে সালাম ফিরিয়ে দিয়েছেন। তোরা যদি চার পড়িস নবীর মুখালিফাত হবে, আর নবীর মুখালিফাত হলে আমি আল্লাহ নেই, নবী নেই আমি আল্লাহ নেই। তাহলে আমি আল্লাহ নবীর নামাজটাই তোদের উপর ফরজ করতে চাই, সুতরাং আর চারের দরকার নেই। উনি অসুস্থর কারণে তিনে সালাম ফিরিয়ে দিয়েছেন, যা ওই 3 রাকাতি উম্মতে মুহাম্মাদির জন্য মাগরিব ফরজ করে দিল। জোরে বলুন। নবীর সাথে নামাজ জুড়লো, উম্মতের উপর ফরজ হয়ে গেল। নামাজের কথা বলতে গেল নবী। এবার আসুন, কোরআন শরীফ বান্দা খুলে দেখছে, কোরআন শরীফ আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কত জায়গায়? তুমি 82 জায়গায় নামাজ পড়তে বললে কিভাবে পড়বো ওটা বললে না কেন? বলবে খুলে বলো সব, ওটা বললে না কেন? আল্লাহ বলছেন বান্দারে সব যদি বলে দিই তোরা রসুলের দরবারে যাবি না। আমি যদি সব বলি রসুলের দরবার ছেড়ে দিবি তোরা। যার জন্য আমি কোরআনে ইঙ্গিত করলাম 82 জায়গায় নামাজ পড়। এবার কিভাবে পড়বি কোরআনে আমি আল্লাহ বলবো না, বলিনি। কেন বলিনি? যদি বলি তারা কোরআন খুলে খুলে দেখে নিবি, নবীর কাছে যাবি না। যার জন্য বাকিটা জানার জন্য মুস্তাফার কাছে চলে যা। আরো জোরে। নবীর কাছে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, কিভাবে পড়বো বলেননি। ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ নবী বলছেন এই জন্য বলেন আমার জন্য আল্লাহ রেখে দিয়েছেন, ওটা আমার কাছে আয়, তাই এসেছি ইয়া রাসূলুল্লাহ কিভাবে পড়বো। মুস্তাফা কুরবান যাই। নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো, নবী বলছেন নামাজ পড়ো, সাল্লু নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। আরো জোরে। মুস্তাফাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। তাহলে নামাজটা কিভাবে পড়বেন? নবীকে দেখে পড়তে হবে। নবী কিভাবে নিয়ত করেছেন আমরা নবীকে দেখব। তাহলে নবীকে দেখব, নবী কিভাবে নিয়ত করেছেন নবী শেখাচ্ছেন, এটা কোরআনে নেই। ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, রাওয়াহুল বুখারী। যখন তাকবীর পড়তেন রাফা ইয়াদাইহি, 2 হাত উঁচু করতেন, কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি, 2 কানের নরম গোশত পর্যন্ত। এরকম দাঁড়ান, 2 হাত 2 কানের নরম গোশত পর্যন্ত তুলতেন। এবার হাত বাঁধতেন কিভাবে? এদিকে তাকান। আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা, রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন রাসূল ডান হাতটা ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা, এরকম করে ডান হাতটা বাম হাতের উপর রাখলেন। আমার দিকে তাকান। ডান হাতটা বাম হাতের উপর রাখলেন আর বাঁধলেন কোথায়? তাহতা সুররা। তাহতা মানে নিচে, সুররা মানে নাভি। তাহতা সুররা, নাভির নিচে। জোরে বলুন, আরো জোরে। আর আজকাল মসজিদে গেলে কিছু নামাজিকে দেখা যায় তারা নামাজের নিয়ত বাঁধে। আমার দিকে তাকান। কথা ঠিক বলছি না ভুল? দেখেন এরকম এরকম। এটা কোথা থেকে এলো এর একটা ব্যাখ্যা আছে, তবে আজকের আর দিব না। আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার 2 দিন হতো, মেদিনীপুরে 1 দিন হবে। মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ তুমি তার কবরকে নূর দিয়ে ভরে দিও। জোরে বলি আমিন। হুজুরের সবরিশানি তথা মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক সালেস হবে ধার্য তারিখ আগামী 5ই চৈত্র রোজ বুধবার 20 মার্চ। ওখানেই গেলে আপনারা বলবো এটা কোথায়। তোমরা 2 জন শুনবে তো, ওই গাড়ির কাছে চলে যাবে, বলে দেবে। সবাইকে বলতে হবে। হ্যাঁ, সবাই শুনলে তো? আচ্ছা, মাশাআল্লাহ, সবাই শুনলে বলবো তো। শোনেন, ইসলামের প্রাথমিক অবস্থায়, ভালো করে শুনবেন, ইসলামের প্রাথমিক অবস্থায় তখন তো কাফের, সব দেব দেবতা পুজো করতো, মূর্তি পুজো করতো। নবী তাদেরকে দাওয়াত দিলেন না, এই ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে तमाम পৃথিবীর মানুষেরা। মানুষ বলেছেন ওখানে, মুসলমান নয়, মানুষ। মানুষ মানে সব, ইহুদি খ্রিস্টান নাসারা, মুসলমান অমুসলিম
সব এসে যাবে। মানুষেরা তোমরা যদি ফালাহ পেতে চাও এই কলেমা ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধরে বলুন, এই কলেমা ঘোষণা দাও। এই কলেমা ঘোষণা দিয়ে তারা মুসলমান হয়ে গেল, মুসলমান হলো। ভালো করে শুনবেন, যেই মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে এবার মুসলমান হওয়ার পর আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজ পড়তে হবে। এবার নামাজ পড়তে যাচ্ছে। দীর্ঘদিন বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তি দেব দেবতার পুজো করেছে। ওই মূর্তির ভালোবাসা এরা ছাড়তে পারে না। ভালো করে শুনবেন, মূর্তির ভালোবাসা এরা ছাড়তে পারে না। অনেকেই দেখবেন এই মজলিসে বসে আছে, অনেকেই দেখবেন বিড়ি খায়, বিড়ি, ওই বিড়ির ভালোবাসা ছাড়তে পারে না। অনেকেই বেহেশতের বাগানে বসে ওয়াজ শুনছে, কিন্তু ট্যাঁকে আর পকেটে বিড়ি ঠিক আছে, গুটকা খইনি এটা ঠিক আছে। এক কথা ঠিক বলছি, ওটা ছাড়তে পারেনি, ওর মহাব্বত। তো এরা ইসলাম কবুল করেছে, কিন্তু ওই মূর্তির ভালোবাসা ছাড়তে পারেনি। সুতরাং কি করতে জানেন, নামাজও পড়তে আসতো, ওই মূর্তিকে বগলে, এই দেখেন মূর্তি, এটা মূর্তি, এ দেখেন এদিকে তাকান মূর্তি, এই মূর্তি বগলে এরকম করে নিয়ে আসতো নামাজ পড়তে, মসজিদে আসতো নামাজ পড়তে। নবীজি বুঝতে পারলেন এরা বগলে মূর্তি দাবিয়ে নিয়ে এসছে, এদিকে তাকান মূর্তি দাবিয়ে নিয়ে এসছে। তখন নবী বললেন এইরকম নিয়ত করো, এ দেখেন তখন নবী বলছেন নিয়ত করো। মূর্তি কি হলো দেখতে পাওনি? এই ছেলেটা এইদিকে তাকান আমার দিকে, দেখেন এই তো, দেখো কি হলো, বগলটা যেই খালি হয়ে গেল মূর্তি পড়ে গেল। তো নবী তখন প্রাথমিক অবস্থায় এইভাবে নিয়ত শেখালেন, এইভাবে এইভাবে করলেই বগল ফাঁকা হয়ে যায়, মূর্তি পড়ে যায়, বগল ফাঁকা হয়ে যায়, মূর্তি পড়ে যায়, বগল ফাঁকা হয়, মূর্তি পড়ে যায়। ওটা তো ইসলামের প্রাথমিক অবস্থায়, যখন কাফের ইসলাম কবুল করেছিল তখনকার অবস্থা এটা। পরবর্তীতে শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহু, যে আবু তালেব আলীকে দিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহর হাওয়ালায়। কোন আলী? যে আলী হযরত আয়েশা বলছেন, আবু বকরকে বলছেন, আব্বা জান, যে মজলিসে আলী থাকেন, শেরে খোদা থাকেন, আপনাকে দেখেছি এক দৃষ্টি আলীর দিকে তাকিয়ে থাকেন, তার কারণটা জানতে চাই। আবু বকর বলেন, বেটি আয়েশা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে বলতে শুনেছি, আলীর দিকে তাকানোটাও হলো ইবাদত, ইবাদত, ইবাদত। ইয়া রাসূলুল্লাহ, যদি প্রশ্ন করা হলো যদি আলীর চেহারা দেখা না যায়, বলে চেহারাও যদি তোমরা দেখতে না পাও, আলীর পেছন দিকেও যদি তাকাও, ইবাদত, ইবাদত, ইবাদত। যার জন্য আমি আবু বকর যে মজলিসে আলী থাকে এক দৃষ্টি আলীর দিকে তাকিয়ে থাকি, শেরে খোদার দিকে। কোন শেরে খোদা? সেই শেরে খোদা বলছেন, আমি রাসূলকে শেষ জীবনে দেখেছি। রাসূল কোথায় কিভাবে বাঁধতে, হাত বাঁধতে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال يدعو اليمنى على اليسرى تحت السرة رواه الترمذي। তিরমিজির হাদিস। শেরে খোদা বলছেন নবী কেমন করে নিয়ত করতেন সারা জিন্দেগি, ও তো ইসলামের প্রাথমিক অবস্থার কথা ওটা। আর আলী বলছেন সারা জিন্দেগি শেষ জীবনে রাসূলকে দেখেছে এইভাবে নিয়ত করতেন, ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা, যখন বাঁধতেন নাভির নিচে হাত বাঁধতেন। জোরে আমি কি কথা বোঝাতে পারলাম? ইসলামের প্রাথমিক অবস্থায়। যাক, আমি ঘুরে যাচ্ছি, সেখানেই যাই। তাহলে নামাজ আমার নবী শিখিয়েছেন। নামাজের কথা বলতে গেলে নবীর কথা আসবে, রোজার কথা বলতে গেলে নবীর কথা আসবে, হজের কথা বলতে গেলে নবীর কথা আসবে, কোরআনের কথা বলতে গেলে নবীর কথা আসবে। যাই বলি না কেন সব জায়গায় আমার নবী, নবী ছাড়া তো কোনো ওয়াজই নেই। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনের একটু শোনেন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 6 ওয়াক্ত নামাজ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজটাও নবীজির জন্য অতিরিক্ত করে দেওয়া হয়েছে।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ যখন তাহাজ্জুদের নামাজ যখন পড়তে উঠতেন তখন এক সাহাবী ছিলেন, তার খেদমত করতেন, ওযুর পানি বাড়িয়ে দিতেন, মুসাল্লা বিছিয়ে দিতেন, ওযু করিয়ে দিতেন, জুতো মোবারক খুললে তুলে বুকের সাথে লাগিয়ে রাখতেন। সাহাবীর নাম হলো রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ মুসলিম শরীফ খুলুন, কিতাবুস সালাত বাবে ফাদলিস সুজুদ। বাবাজি কলকাতায় দারুল ইশাতের ছাপা প্রিন্ট, সেই প্রিন্টের বাবা 193 পৃষ্ঠা খুলুন, 193 পৃষ্ঠা খুলুন, কিতাবুস সালাত বাবে ফাদলিস সুজুদের মধ্যে হাদিসটি রয়েছে। রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির খেদমত করতেন। একদিন নবীজির কাছে কখনো কিছু চাইতেন না। আল্লাহর নবী সন্তুষ্ট একদিন বললেন, এ রাবিয়া ফাকালা লি সাল। হাদিসের ইবারত, নবীজি বলছেন ফাকালা লি সাল, जो कुछ मांगना है मुस्तफा से मांग ले। নবী বলছেন ফাকালা লি সাল, তরজমা করতে পারেন মৌলবীদের, আমার মোবাইলে নোট করো বাবা ওয়াজ। ফাকালা লি সাল, যা কিছু চাওয়া আমি রাসূলুল্লাহর কাছ থেকে চা। ইমাম নববীর riwayate সালনি মুঝসে মাंग जो मांगना है। হায় হায় হায়। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল নবীর কাছে চাওয়াটা শিরক নয়। এই বাবাজি শুনেন, এই হাদিস দ্বারা বোঝা গেল নবীর কাছে চাওয়া শিরক নয়। নবীর কাছে চাওয়া যদি শিরক হতো নবী কখনো বলতেন না, এই সাহাবী আল্লাহ ছেড়ে আমার কাছে চা, এটা বলতেন না। নবী ডাইরেক্ট বলছেন, এই সাহাবী মাজাজি অর্থে রাসূলের কাছে চাওয়া শিরক নয়। আমার চ্যালেঞ্জ থাকলো, আমি ছুড়ে দিলাম চ্যালেঞ্জ, কেউ যদি বসতে চায় এর উপর আমি বসতে রাজি আছি। মাজাজি অর্থে রাসূলের কাছে যদি কেউ চায় চলবে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আমাকে এক মাওলানা কি বলছে জানেন, রাসূলের কাছে সাহায্য চাওয়া যাবে না। তখন বলছে দলিল, কোরআনের দলিল। আমি দলিল কোথায়? বলে আল্লাহ পাক সূরা ফাতিহাতে বলছেন ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কোরআন সূরা ফাতিহা, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে সাহায্য প্রার্থনা করতে গেলে মাবুদের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া শিরক, শিরক, শিরক। এই মৌলবীরা চারটা জিনিস শিখেছে, কথায় কথায় শিরক, কথায় কথায় হারাম, কথায় কথায় নাজায়েজ, কথায় কথায় বিদআত। এই চারটা ছাড়া এই মৌলবী মধ্যে পড়াশোনা করেন। এই কথা ঠিক না? চারটাই শিখেছে ভাইয়ের আমার। খালি বলছে শিরক, শিরক। যদি শিরক হয় তাহলে আমি আলী আসগারকে একটু বলবেন, উত্তর দেবেন। এক মুফতি সাহেব দাঁড়ান, এক মুফতি সাহেব সারা রাত ওয়াজ করেছে। ওয়াজে अल्लाह छाड़ा कारों काছে চাওয়া যাবে না, যাবে না। जो कुछ मांगना है अल्लाह से मांगो, अल्लाह के अलावा गैरुल्लाह से मांगना शिरक है, शिरक है, शिरक है। गैरुल्लाह से कोई चीज मांगना गैरुल्लाह से शिरक है। जो कुछ मांगना है अल्लाह से मांगो, देने वाला अल्लाह, हर कुछ देने वाला अल्लाह है। अल्लाह से मांगा करो, अल्लाह के अलावा गैरुल्लाह से मांगना शिरक है। सारा तो वाज করলো, আর সকালে উঠে বিবিকে বলছে বিবি খেতে দে। তখন ধরেছে মুফতি সাহেব আপনি তো সারা রাত ওয়াজ করলেন, যা কিছু চাইবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চাওয়া শিরক। তাহলে আল্লাহর কাছে খাবার না চেয়ে বিবির কাছে খাবার চাইলেন, বিবি খাবার দাও। এই কথা বলেন না, এই বিবি খেতে দে। তখন মুফতি সাহেব বলছেন, এই আমি আল্লাহ মনে করে চাচ্ছি নাকি বিবি মনে করে চাচ্ছি? তাহলে আমরা এক অপরের কাছে যে সাহায্য চাই আল্লাহ মনে করে, কেউ কারোর কাছে সাহায্য চায় একটা পাগলও চায় না। কথা ঠিক কিনা বলেন? একটা পাগল যদি হয় সে আল্লাহ মনে করে না। তাহলে বোঝা গেল মাজাজি অর্থে চাওয়া জায়েজ,
আমি আলী আসগার বলছি, আমার কাছে কিতাব টানতে ভরে গেছে, আমার কাছে আছে, আমার কাছেই আছে, নামার পর দেখতে পারেন। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কিবলা মুফতি আজম জাহাজে চাপাচ্ছেন, ফুরফুরার মুজাদ্দিদুজ জামান বলছেন, আমি এলেমের জাহাজকে সমুদ্রের উপর ভাসিয়ে দিলাম। যার জানাজার নামাজে 50 লক্ষ মুসলমান যার জানাজার নামাজে শামিল হয়েছিলেন। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কিবলা একটা কিতাব লিখেছেন, তাহকিকুল মাসাইল। ওই কিতাবের 185 পৃষ্ঠায় 185 185 পৃষ্ঠা খুলে দেখুন। তাতে তিনি লিখছেন, মাজাজি অর্থে আল্লাহর উলিদের কাছে সাহায্য চাওয়া জায়েজ। উনি বলছেন উলিদের কাছে সাহায্য চাওয়া যাবে, আর আমি আলী আসগার বলছি নবীর কাছে সাহায্য চাওয়া তাহলে কেন যাবে না? এই কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, নবীর কাছে সাহায্য চাওয়া যাবে। দাঁড়ান, কথা শুনুন, খুব মজার কথা একটু শুনুন। তারপর তাহলে বাবাজি নবী বলছেন, ফাকালা লি সাল, जो कुछ मांगना है मुस्तफा से मांग ले, আমার কাছে চা। তাহলে রাসূলের কাছে মাজাজি অর্থে চাওয়া যাবে কি যাবে না? একটু জোরে বলুন। রাসূলের কাছে সাহায্য চাওয়া যাবে কি যাবে না? রাসূলের কাছে চাওয়াটাই তো আল্লাহর কাছে চাওয়া হয়ে যায়। রাসূলের কাছে চাওয়া কার কাছে চাওয়া হয়? আল্লাহর কাছে চাওয়া হয়। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, রাসূলের হাতের উপর হাত রাখলো, ইয়াদুল্লাহ আমার হাত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা রাসূলুল্লাহর হাতে মুরিদ হলো, বায়াত হলো, আল্লাহ বলছেন ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওটা আমি আল্লাহ আমার হাতের বায়াত। সুবহানাল্লাহ। বায়াতে মুস্তাফা বায়াতে খুদা হয়। নবীর কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া। যেই নবী বললেন, এই সাহাবী চা, এই সাহাবী চা, তাহলে এখানে ফার্স্টে চান্সে বোঝা গেল নবীর কাছে কোনো জিনিস মাজাজি অর্থে যদি কেউ চেয়ে নেয় তাহলে ওটা শিরক হবে না। জোরে বলুন, শিরক হবে না। এটা আগে ফাইনালে আসুন, ওটা শিরক হবে না। এই আকীদা ঠিক করুন, আকীদা, এটা আকীদার ওয়াজ, আকীদা ঠিক করতে হবে। তাহলে মাজাজি অর্থে রাসূলের কাছে চাওয়া যে মুলবিরা বলে বলে পড়াচ্ছে শিরক 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 শিরক, একটু কথাই বলছে শিরক। শিরক বলবেন না, শিরক বলবেন না। দুনিয়ার বাসীর কাছে এক অপরের কাছে আপনারা আমরা সাহায্য চাইনি, কথা বলেন না। সাহায্য যদি এক অপরের কাছে চাই তাহলে আমার রাসূলের কাছে সাহায্য চাওয়া যাবে না? 100%। আকীদা ঠিক করুন। এবার নবী যখন বললেন, চা আমার কাছে যা চাইবি চা আমি দেব, চা, তখন সাহাবী কি চাইলেন ওটা শুনুন। ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছ থেকে জান্নাত চাই। সুবহানাল্লাহ, জোরে বলুন। কি চাই? জান্নাত চাই। জান্নাত চাই। কোন জান্নাত? জান্নাতের আবার ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এ বি সি ক্যাটাগরি আছে। তো সাহাবী বলছেন, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আপনার সাথে থাকবো, সাথী হয়ে থাকবো, থেকে ওখানেও যেন খিদমত করতে পারি। ওই জান্নাত দিন, কুরবান যাই। যখন জান্নাত চাইলেন রাসূল কি বললেন? সাহাবী, জান্নাত দিয়ে দিলাম। আপনারা বলুন, জান্নাতের মালিক কে? জোরে বলুন, আল্লাহ। তাহলে জান্নাতের মালিক আল্লাহ, তাহলে রাসূল কি করে দেবেন জান্নাত? রাসূল বলতে পারতেন, জান্নাতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে চা, আল্লাহ দেবেন, আমি দেব কি করে? জান্নাতের মালিক আমি নাকি? তাহলে বোঝা গেল জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক মুস্তাফা। এই কথা যদি বাজারে বলি, এখন মৌলবীরা টপ করে বলবে, বড় বড় মৌলবী, তো মৌলবীর অভাব নেই, বড় বড় মৌলবী বলবে, কি বলে? শিরক। আল্লাহ মালিক, রাসূল মালিক। আলী আসগার সাহেব শিরক করে দিয়ে গেছেন, উনার বাপ ঠিক ছিল, উনি এখন মুশরিক হয়ে গেছেন। কেন মুশরিক হলাম? এই কথার উপর। কি কোন কথার উপর? জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক মুস্তাফা। তাহলে আল্লাহ মালিক, রাসূল মালিক, শিরক হয়ে গেল, সামঞ্জস্য হয়ে গেল, শিরক হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শিরক করে মুশরিক হলো। আচ্ছা, বোঝাবেন একটু না? আচ্ছা বলুন, এদিকে তাকান। রুজির মালিক কে? আস্তে বলুন, শুনতে পাবে, আস্তে আস্তে, জোরে বলবেন না। আল্লাহর নাম আসতে না, আসতে না। এই রুজির মালিক কে? ইজ্জতের মালিক কে? জিল্লতের মালিক কে? সবকিছুর মালিক কে? আসমানের মালিক কে?
এই জমিনের, এই যে জমিনে বসে আছেন, এই জমিনের মালিক কে? আরো জোরে, সবকিছুর মালিক আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আমি সকালবেলা জলসা হয়ে গেলে আমি ফোন করে দেব, ইট ভাটা থেকে 4 গাড়ি ইট এসে আগে পড়বে এই মাঠে যেখানে বসে ওয়াজ করছেন। ইট ফেলে দিয়ে আমি কাল থেকেই, সকাল থেকে আমি আমার ঘর এখানে এই জায়গার উপর ঘর তৈরি করব। কোনো বাধা আসবে না তো? হ্যাঁ, এখানে যেই ঘর করতে যাচ্ছি তখন এসে বলছে, দাঁড়ান, হ্যাঁ, এসে বলছেন, আবু বকর ছুটে এসে বলছে, কি হচ্ছে, কার জায়গার উপর ঘর করছেন? তখন আমি বললাম আবু বকর সাহেব, রুজির মালিক কে? বলে আল্লাহ। ইজ্জতের মালিক কে? বলে আল্লাহ। জিল্লতের মালিক কে? বলে আল্লাহ। ও আবু বকর ভাই, আসমানের মালিক কে? বলে আল্লাহ। আমি আবু বকর ভাই, জমিনের মালিক কে? বলে আল্লাহ। আমি জমিনের মালিক আল্লাহ, সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, আমিও আল্লাহর বান্দা, এইখানে ঘর করবো, আল্লাহর সাথে বুঝে নেব, তুমি খামোশ। আবু বকর বলছেন, না, এই জমিনের মালিক আমি, আবু বকর। তাহলে জমিনের মালিক আল্লাহ, জমিনের মালিক আবু বকর, শিরক। আমার কথা বুঝতে পারছেন? এটা কঠিন শিরক। তাহলে আপনারা খবরদার বলবেন না এই জমিনের মালিক আমি, সব শিরক হয়ে, মুশরিক হয়ে, কাফের হয়ে মরবে। এই মৌলভী সাহেব আকীদা ঠিক করো। তাহলে বোঝা গেল সব কিছুর মালিক তো আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। জমিনের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। তবে মাজাজি অর্থে এই জমিনের মালিক আবু বকর, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, মাজাজি অর্থে। আর হাকিকি অর্থে মালিক হলেন আল্লাহ। তাহলে জান্নাতের মালিক হাকিকি অর্থে আল্লাহ, আর মাজাজি অর্থে মুস্তাফা। আরো জোরে। এটা যদি শিরক না হয়, ওটা কি করে শিরক হয়? ওটা যদি শিরক হয়, এটাও শিরক। আমি কি বোঝাতে পারছি না আপনাদের? ওটা যদি শিরক হয়, এটাও শিরক হবে মৌলবী। তাহলে বোঝা গেল জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক মুস্তাফা। যদি মুস্তাফা জান্নাতের মালিক না হতেন, নবী টুকে দিতেন, রুকে দিতেন, এই সাহাবী, আমি জান্নাতের মালিক নাকি, আমার কাছে জান্নাত চাইছিস? ধমক দিয়ে বলতেন, এই জান্নাত দিতে পারবো না। ধমক দিয়ে রাসূল নিষেধ করে দিতেন। নিষেধের একটা হাদিস থাকলে দেখান। তাহলে জান্নাত মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। তাহলে আল্লাহ, বাবাজি আল্লাহ। ভাইয়েরা আমার, বাবাজিরা ভালো করে বুঝুন, নবীও জানেন আমি দেব। হাদিস শরীফ, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, রাওয়াহুল বুখারী। আমার নবী বলছেন, আল্লাহ হলেন প্রদানকারী, আমি মুস্তাফা হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন এক বসিরহাটের এক মুফতি সাহেব এই হাদিসটাকে দিয়ে কি ওয়াজ করছে জানেন? এক বক্তা কি বলছে জানেন? হ্যাঁ, হাদিসটি একদম সানাদ সহিহ, কোনো সন্দেহ নেই, হাদিসটি ঠিক আছে। নবী বললেন, আল্লাহ প্রদানকারী, আমি রাসূল বন্টনকারী। তবে কি বন্টন? সবকিছু বন্টন নয়, এলেম বন্টন, জ্ঞান বন্টন। নবী শুধু জ্ঞান বন্টন করতে পারেন, এছাড়া অন্য কিছু নয়। তাহলে যদি তাই হয়, আমি কিছুক্ষণ মেনে নিলাম, জ্ঞান বন্টন করবে। তাহলে সাহাবী যখন নবী বললেন, চা আমার কাছে চা, সাহাবী জান্নাত চাইলেন, নবী তখন ধমক দিয়ে বলতে পারতেন, সাহাবী, আমি খালি এলেম বন্টন করতে পারি, জান্নাত টান্নাত পারি না। ধমক দিয়ে নিষেধ করে দিতে পারতেন। তো যখন সাহাবী জান্নাত চাইলেন, নবী বললেন, যা, জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা দাঁড়ান, আপনারা যদি বলেন না শুধু জ্ঞান বন্টন, দাঁড়ান, কথা বুঝেন, জ্ঞান বন্টন কিছুক্ষণ মেনে নিলাম। তারপরে এবারটা শুনুন, নবী তারপর কি বললেন। যেই সাহাবী জান্নাত চাইলেন, তখন নবী বললেন, কি বললেন? ক্বালা আওয়া গায়রা যালিক। সেই মুসলিমের ইবারত পড়ছি, নোট করুন আমার। ক্বালা আওয়া গায়রা যালিক, ইসকে ইলাওয়া, এছাড়া আরো কিছু চাওয়ার থাকলে চেয়ে নে, আমি মুস্তাফা দেব। সুবহানাল্লাহ। এটা কখনো নবী বলতে পারতেন না। নবী জানেন আমি সব দিতে পারি, তাই বলছেন কালা ওয়া গায়রা যালিক, এছাড়া এই সাহাবী আরো কিছু চাওয়ার থাকলে চাও, আমি মুস্তাফা দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। আপনারা বলবেন, দেবেন তো আল্লাহ, রাসূলও দেবেন, আল্লাহও দেবেন, শিরক হয়ে গেল।
প্রশ্ন, আল্লাহ দেবেন রাসূলও দেবেন, শিরক হয়ে গেল, তাহলে এই শিরক তো আমার আল্লাহ শিখিয়েছেন। কোরআনের দলিল আল্লাহ পাক কি বলছেন, নোট করেন। ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, কত না ভালো হতো আল্লাহ তার রাসূল যা দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট থাকতো। তাহলে কোরআন বলছে আল্লাহ তার রাসূল যা দিয়েছেন, তাহলে বোঝা গেল আল্লাহও দেন রাসূলও দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী আসগারের কথা নয়, কোন পীরের কথা নয়, কোন দরবারের কথা নয়, এটা স্বয়ং আমার মাবুদের কথা, এটা কোরআনের কথা। কোরআন পড়ছি। ও লালপুর গ্রামবাসী, ও বাবা শোনেন, মা বোনেরা, আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, কত না ভালো হতো আল্লাহ তার রাসূল যা দিয়েছেন বান্দাদের, আল্লাহ তার রাসূল যা দিয়েছেন, তাহলে আল্লাহও দিয়েছেন রাসূলও দিয়েছেন, তাতে বান্দা সন্তুষ্ট থাকতো আর বলতো ক্বালু হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর বলতো সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহও দেন তার করুণা থেকে, রাসূলও দেন তার করুণা থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহও দেন তার ফজল থেকে, মুস্তাফাও দেন তার ফজল থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কোরআন সব প্রমাণ করাচ্ছে আল্লাহও দেন রাসূলও দেন। আপনারা আমরা বলি না ধনী বানান কে? আরো জোরে আল্লাহ, আরো জোরে। আর কোরআন কি বলছে? এটা তো আপনাদের কথা, ধনী বানান আল্লাহ। একটু কথায় ধনী বানান আল্লাহ, ধনী বানান আল্লাহ। আর কোরআন কি বলছে? আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, ধনী বানান আল্লাহ, ধনী বানান রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, ধনী বানান আল্লাহ বলছেন, ধনী বানাই আমি আল্লাহ, ধনী বানান মুস্তাফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কোন খাজানা থেকে? মিন ফাদলিহি, ফাদলিহি ওয়াহিদের জামিল, মিন ফাদলিহি উস খাজানে से, দুইজনের কথা হচ্ছে, বলছে উস খাজানে से। अरे खजाना किसकी? जो खजाना खुदा है वही खजाना मुस्तफा है, जो खजाना मुस्तफा है वही खजाना खुद खुदा है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ওয়াজ বুঝতে পারছেন না? আকীদা ঠিক করছেন, আকীদার ওয়াজ একটু মুখস্থ করে। ভাইরা আমার, বাবাজি একটু শুনুন। এইবার নবী বলছেন ক্বালা আও গায়রা যালিক, এছাড়া আরো কিছু চাওয়ার চা, আমি মুস্তাফা দেব। তখন সাহাবী কি বললেন শুনুন, উত্তরটা শুনুন। কুলতু হুয়া যাকা, কুলতু হুয়া যাকা, সহিহ মুসলিম পড়ছে, কুলতু হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি জান্নাত থাকবো, আপনি জান্নাত দিয়ে দিলেন, এর চেয়ে আর কি চাওয়া পাওয়া হতে পারে? এটাই আমার জন্য যথেষ্ট, আর কিছু চাই না। জোরে বলুন, এটাই আমার জন্য যথেষ্ট। তখন নবী শেষের কথাটা কি বললেন শুনুন, হাদিসটা পুরো শুনুন। শেষের কথা বললেন, ক্বালা ফাইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, রাওয়াহু মুসলিম। ক্বালা ফাইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আল্লাহ রাসূল বললেন, এই সাহাবী তুমি আমাকে সাজদা করো, বেশি বেশি করে সাজদা করে আমি রাসূলুল্লাহকে সাহায্য করো। নবী বলছেন সাজদা করে আমাকে সাহায্য করো। কেন? নবী বললেন এই জন্য কেউ যেন আমাকে আগুল তুলে বলতে না পারে রাসূল এমন একজনকে জান্নাত দিয়ে দিয়েছেন, সে সাজদাই করে না, নামাজই পড়ে না, সাজদাই করে না, ওটা বলতে না পারে। আমি আমার একটা ড্রাইভারকে নিয়োগ করেছি নতুন। যখন নিয়োগ করলাম আমি তাকে বললাম, বাবা তুমি আমার ড্রাইভার গাড়ি চালাবে, সুতরাং তুমি নামাজ ঠিকভাবে পড়বে, রোজা রাখবে। তার কারণ তুমি যদি ঠিকমতো নামাজ না পড়ো, লোকের আঙুল তুলে বলবে আলী আসগার হুজুর যে ড্রাইভারকে রেখেছে, ড্রাইভারটা নামাজই পড়ে না, আঙুল তুলে কথা বলতে পারে, যাতে কথা না বলতে পারে তুমি নামাজ রোজা করবে। তাই নবী বললেন এই তোকে আমি জান্নাত দিয়ে দিলাম, তো হয়ে গেল, তবে একটা কাজ কর, ক্বালা ফাইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস
সুজুদ, তুই আমাকে সাজদা করে আমাকে সাহায্য কর, আমাকে সাজদা করে সাহায্য কর, যাতে করে কেউ আঙুল তুলে কথা না বলতে পারে মুস্তাফা এমন একজনকে জান্নাত দিলেন সে সাজদাই করে না, এটা বলতে না পারে। এই হাদিসটি বসিরহাটের এক মুফতি সাহেব ব্যাখ্যা করেছে। কি ব্যাখ্যা একটু শুনুন। উনি ব্যাখ্যা করেছেন, বুঝছেন না, সাজদা করলে নবী বলছেন সাজদা করে আমাকে সাহায্য কর, তুই সাজদা করলে তুমি আমার সাথে জান্নাতের বন্ধু হয়ে থাকতে পারবে যদি সাজদা করো। সাজদা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য সাজদা করলেই জান্নাতে যেতে পারবে, নচেত জান্নাতে যেতে পারবে না। তাহলে সাজদা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, তাই যদি হয় কিছুক্ষণ মেনে নিলাম, কিছুক্ষণ আমি আলী আসগার মেনে নিলাম। উনি যে ব্যাখ্যা করেছেন সাজদা করো, নবী নাকি বলেছেন সাজদা করো, সাজদা করলে আমার সাথে জান্নাতের বন্ধু হয়ে থাকতে পারবে, ব্যাখ্যা এটাই। সাজদা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সাজদা করলেই জান্নাতে যেতে পারবে, নচেত সাজদা না করলে তুমি জান্নাতে যেতে পারবে না। কিছুক্ষণ মেনে নিলাম। তাহলে ফয়সালা চাই আপনাদের কাছে। আমি একটি হাদিস বলছি, শুনুন। যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে রাসূলের যুদ্ধ হচ্ছে। যুদ্ধের ময়দানে এক নওজোয়ান কাফের ঘোড়ার উপর সওয়ার আছে। যুদ্ধ করতে 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 ওই ঘোড়াটি কোথায় গেল? নবীজির সম্মুখে যখন ঘোড়া গিয়ে হাজির হলো, ওই ঘোড়াটি মুস্তাফাকে, বিশ্ব নবীকে দেখার সাথে সাথেই ঘোড়াটা আদবের সাথে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। ঘোড়া আর আগাচ্ছে না, ঘোড়াও চিনেছে এটা বিশ্ব নবী। ঘোড়া চিনল, আর আমরা শ্রেষ্ঠ মাখলুক হয়ে মুস্তাফা চিনলাম না। কথা ঠিক কিনা? আমরা মুস্তাফাকে চিনলাম না, আমরা এমন চিনলাম, বলতে লাগলাম নবী আমাদের মতো মানুষ। দলিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলে দিন আমি তোদের মতো মানুষ। নবী তো নিজেই বলেছেন আমি তোদের মতো মানুষ। নবী বলেছেন। তবে কাদেরকে বললেন? প্রশ্ন, কাদেরকে বললেন, কেন বললেন, কোন উদ্দেশ্যে বললেন, এর পুরো ব্যাখ্যা আছে কি নেই? আর একটু জোরে বলুন, আছে না নেই? এর ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি বলছি শুনুন। শেরে খোদা আলী, ছোট করে বলছি, শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, হ্যাঁ ভালো করে বুঝবেন। আলী কি করছেন? নামাজ পড়েননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে নিয়েছেন। আসরের নামাজ পড়ে শেরে খোদার কোলে মাথা দিয়ে নবী ঘুমিয়ে পড়েছেন। রাবি বলছেন ঘুমিয়ে পড়েছেন। এখানে আমার একটা প্রশ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। হাদিস। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, আমার একটা প্রশ্ন এখানে একটা রয়ে গেল, দুটো প্রশ্ন। আচ্ছা বলুন, আসরের নামাজের পর, আসর থেকে মাগরিবের যে সময়টা, ওই সময়টা কি ঘুমানোর সময়? কথা বলেন। আপনারা কি ওই সময় আসরের নামাজ পড়ে ঘুমান তো বিছানায়? কেউ ঘুমায়নি, কেউ ওই সময়টা কেউ ঘুমায়নি। জোহর বাদ একটু আরাম করে, রেস্ট নাই, খাওয়া দাওয়া করে। আসরের নামাজ পড়ে কেউ ঘুমায়নি। যদি কেউ ঘুমায় মনে করবেন সে অসুস্থ ব্যক্তি। আর কথা ঠিক বলছি তো? এরা আর শুনতে চাচ্ছে না, ভালো লাগছে না। একটু শোনার ইচ্ছা হলে আমাকে বলতে ভালো লাগবে। আমি শেষ করে দিই, একটু শুনেন না, খুব ভালো কথা, মজার কথা। তো আসর থেকে মাগরিবটাতে ঘুমানোর সময় নাই। তাহলে নবী আসরের নামাজ পড়ে আলীর কোলে মাথা দিয়ে কেন ঘুমালেন? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, রাবি বলেছেন ঘুমাচ্ছেন, চোখ বন্ধ আছে দেখে ঘুম বলে দিয়েছেন। আসলে কিন্তু নবীজির হাদিস আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। লিখেছে রাবি চোখ বন্ধ দেখে ঘুমাচ্ছেন বলেছেন, ঘুমাননি। রাসূল তো সব দেখছেন। তাহলে রাসূল ওই সময়টা ঘুমাচ্ছিলেন কেন আলীর কোলে মাথা দিয়ে? প্রশ্ন। এই উত্তরটা আপনাদের সময় দিয়ে গেলাম 1 বছর, আবার সামনের বছর এলে আপনারা জেনে আমাকে বলবেন এর উত্তরটা কি হবে। আজকে রাখলাম। বা মেদিনীপুরে যাবেন, ওখানে এই দুজন শুনবেন। আর এদিকে হাত তুলে নিয়ে কেন? আচ্ছা, এখানেই শুনবেন। তাহলে বলি, তাহলে নবী ঘুমালেন কেন? ঘুমাননি। আলীর কোলে মাথা দিয়ে চোখ বন্ধ করে পড়ে আছেন, দেখছিলেন দেখি আমার আলী আসর থেকে মাগরিবের টাইমটা খুব অল্প। মাগরিবের সূর্য ডুবে গেলে আলী আমাকে রেখে নামাজে যায় না আমার মোহাব্বতে বসে থাকে। পরীক্ষা, এক্সাম হচ্ছিল, এক্সাম নিচ্ছিলেন। জোরে বলে পরীক্ষা নিচ্ছিলেন আলী শেরে খোদা।
শেরে খোদা কি করে, শেরে খোদার নিকটে নামাজের গুরুত্ব আগে না মুস্তাফার মোহাব্বতের গুরুত্ব বেশি, ওটা দেখার জন্য কোলে মাথা দিয়ে একটু চোখ বন্ধ করে পড়েছিলেন। হায় 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 হায়, কোরবান যাই কোরবান যাই। আর কোন আলী ওই জায়গায় আমি আপনি হলে আমরা নামাজ বুঝেছি, নামাজ নামাজ, রাসূলকে ফেলে রেখে আগে জামাত জামাত জামাত। আর আলীকে দেখেন কোরবান যাই কোরবান যাই, মুস্তাফার মোহাব্বতের জমে বসে রয়েছেন। দিয়ে নামাজ টামাজ সব হয়ে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজে গেলেন না আলী, শোনেন, নামাজে গেলেন, সূর্য ডুবে গেল, সব হয়ে গেল। এবার আলী চোখে পানি এসে গেল, কিসের জন্য? নবী যদি নারাজ হয়ে যান, ওই কথা মনে পড়লে চোখে পানি এলো। আলীর চোখের পানি বলছে আমিও খুশ নসিব, আজকে যদি পড়ি তো মুস্তাফার নুরানি চেহারার উপর পড়ব। জোরে বলুন। আলীর চোখের পানি মুস্তাফার নুরানি চেহারা মোবারকের উপর যেই পড়লো, মা ইউব, নবী তাকালেন, তাকিয়ে দেখলেন আলীর চোখে পানি। তখন নবী বললেন মা ইউবকিকা ইয়া আলী, আলী কাঁদছো কেন, কি হয়েছে? শেরে খোদা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নামাজ কাজা হয়ে গেছে, আমার ভয় হচ্ছে আপনি যদি বেজার হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, তাই কাঁদছি। আমার নবী বলেন আলী আমাকে তুললে না কেন, তুললে না কেন? না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আপনাকে ফেলে রেখে আমি নামাজ পড়বো, আপনি তো নামাজ এনেছেন, আপনার জন্যই নামাজ, আমি নামাজ বুঝি না বুঝি না বুঝি না, আমি আলী মুস্তাফা বুঝি, তাই আপনার মোহাব্বতে নামাজ ছেড়ে দিয়েছি। তার কারণ সূর্য ডুবে গেলে নামাজের কাজা আছে, মুস্তাফার মোহাব্বতের কাজা নেই, কাজা নেই, কাজা নেই, কাজা নেই। আরো জোরে, মুস্তাফার মোহাব্বতের কাজা নেই, নামাজের কাজা আছে। আছে কি না? তাহলে সাহাবী আলী এর দ্বারা কি বোঝা গেল? শেরে খোদার অন্তরে নামাজের চেয়েও মুস্তাফার মোহাব্বতের গুরুত্বটা বেশি ছিল। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো মুস্তাফার ভালোবাসা আমাদের নিকটে সবচেয়ে বড়। নামাজ পড়ে নবীর মোহাব্বত আগে, তার কারণ ঈমান। ঈমান কোন জিনিসের নাম? ঈমান। ঈমান নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়, যাকাত দেওয়ার নাম ঈমান নয়। ঈমান হলো মুস্তাফার প্রেম, ভালোবাসা, মোহাব্বত ও আদবের নাম হলো ঈমান। ঈমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ जिंदाबाद, अल्लाहु अकबर। जिसके अंदर नबी की मोहब्बत नहीं है उसके पास ईमान नहीं है। ईमान तो नबी का मोहब्बत का नाम है ईमान। নামাজ রোজার নামে একটা মৌলবী আমাকে দেখিয়ে দিক, আমি উইথড্র করব, আপনাদের সামনে তওবা করব যে হ্যাঁ ঠিক আছে। আল্লাহর কসম, নামাজ রোজা তো ইসলামের আমল, আর ঈমান হলো নবীর প্রেম, ভালোবাসা, মোহাব্বত। এই জন্য সাহাবীদের অন্তরে নবীর মোহাব্বতের গুরুত্ব বেশি ছিল, নামাজের নয়। তার জন্য নামাজ ছেড়ে মুস্তাফার মোহাব্বতে জমে বসে আছেন। নবীজি বলছেন আলী এখন কি করবে, কি করবে, কি করবে? না ইয়া রাসূলুল্লাহ কাযাটা পড়ব। নবীজি বলছেন আলী নবীর মোহাব্বতে, যে নবীর মোহাব্বতে নামাজ কাযা করেছো, সে রাসূল থাকতে থাকতে কাযা পড়তে দেব না, আসর পড়াবো। জোরে বলি।